তাহলে শিখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমি এই স্যাম্পল মাপটা তৈরি করব। এই যে এখানে অনেক কাপড় আছে, এখানে এখানে প্লাজো আছে, এগুলো যাই হোক বানানো সব, এই যে বানানো। আমি এগুলা রাখলাম এই প্লাজোর মাপে, প্লাজোটা তৈরি করব। দেখেন এটা অনেক গ্যাপ। দেখেন তো আপনারা এই ধরনের সেলারগুলো যদি তৈরি করতে চান অবশ্যই এই ফুল ভিডিওটা দেখবেন। লম্বা নিলাম 36। আমি এখন প্রথমে এই রাবারের জন্য নিয়ে নিলাম 2 ইঞ্চি সম পরিমাণ, দেখছেন, এবং সমান করে নেবেন। এই আমি সমান করে নিলাম। এখন এটা যেহেতু 35.5 জর্জেট, যেহেতু এটা একটু বাড়ায় নেবেন, কারণ সুতি কাপড় খাপে তুলি। 36 নিলাম। এই যে আমি একটু মার্জিন করে নিতেছি, এটা সেলাইয়ের অ্যালাউন্স, যেহেতু এটা চিকন আছে চিকনে দিবেন। এই স্যাম্পল মাপে আমি কেটে নিতেছি। স্যাম্পল যেহেতু আছে, এই দেখেন স্যাম্পল ফালায় যেভাবে কাটিং করে ফেললাম, ব্যাস সহজেই। এখন এখান থেকে এই লুজ মাপটা নেবেন। এই লুজ মাপটা নিয়ে নিলাম, হাইয়ের গোড়াতে একটা দাগ দিয়ে দিলাম। এই দেখেন হাইয়ের থেকে 1.5 ইঞ্চি নিচ, ব্যাস এইভাবে এটা হাইয়ের মাপ বের হয়ে গেল। এখন আমি এই পায়ের থেকে এখানে একটা শেপ দিয়ে নেব। দেখেন তো এই কাটিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এখন আমি মার্জিন শেষ, দেখেন এটা সম্পূর্ণ মার্জিনটা শেষ করে ফেলাম। এই যে চকটা আমি রেখে দিলাম, মার্জিন শেষ। এখন কাটিং কাটবো। তো আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, অন্যকে দেখার সুযোগটা করে দিবেন। এই কাটিং করতেছি, নিচে দিয়ে কাটিং করে ফেললাম। এখন আমি হাইয়ের এখানে কাপড় কাটবো। দেখেন এই রাবারের এখানে চাকান দিয়ে নিলাম, এটা হচ্ছে রাবার। এটা হচ্ছে নিচে সেলাই করবেন। এই দেখেন আমাদের সালোয়ারটা কিন্তু ফুল কাটিং হয়ে গেল। এটাকে প্লাজো, অনেক গিয়ার স্কার্ট প্লাজো যেটাকে বলা হয়, দেখছেন। আমি একটু বাড়ায় কাটলাম যেহেতু সুতি কাপড়, তারপর মার্জিন মিলিয়ে দেখবো স্যাম্পলের সাথে। এই ওনার এটা একটু শেপ আছে, আমি একটু শেপ দিয়ে নিলাম। যেহেতু স্যাম্পলের সাথে আছে অবশ্যই চেষ্টা করুন স্যাম্পল বরাবর কাটিং করার জন্য। এটা কাটিং করে এখন এখানে নিচে চিকন সেলাই, এখানে উপরে রাখা। তো অবশ্যই কেমন লাগলো, যদি উপকার হয় অবশ্যই